প্রথমেই একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ খুব চমৎকারভাবে ঈমানদারদেরকে ডাকতেছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটায় যারা বিশ্বাস করেছে, যারা মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আমার আল্লাহর নাম আরো জোরে, কে তিনি? আল্লাহকে ভয় করতে বলতেছে। এবার বুঝেন, যারা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। আরেক বর্ণনা রয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহি দাখালাল জান্নাহ। নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তো বলছে উম্মত, ওই উম্মত টুডে টুমরো জাহান্নামে আগুনের পোড়ার পরেও একসময় জান্নাতে যাবে। আওয়াজ করে সুবহানাল্লাহ বলে। তো জান্নাতের এই লোকগুলাকে, ঈমানওয়ালা যারা ঈমান এনেছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করেছে, তাদেরকে আবার বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খুব ভালো করে বুঝেন, বোঝা গেল যেই ঈমান আমার আপনার আছে, ওই ঈমান দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব না। অতএব ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার দ্বারা আল্লাহকে পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে রাতের আধারে চুরি করে ভোটের মাধ্যমে সরকার হতে পারে না। আরো জোরে আওয়াজ পছন্দ হয় না? আরো জোরে। যদি কারো হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই লোক দুর্নীতি করে বাংলাদেশকে 5 বার চ্যাম্পিয়ন বানাইতে পারে না। মনে আছে তো আপনাদের? যদি কারো হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি, ওই বান্দা কখনো মানুষকে ঠকিয়ে রাজনীতি করতে পারে না, গুম করতে পারে না, হত্যা করতে পারে না, ধর্ষণ করতে পারে না, মানুষকে নির্যাতন করে চাঁদাবাজি আর রাহাজানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল আল্লাহকে ভয় করা ব্যতীত অন্য কোনো পথ আর অন্য কোনো ওয়ে নাই। ঠিক কিনা? এবার আসেন, আল্লাহকে কিভাবে ভয় করবেন? আল্লাহকে ভয় করার তরিকা, আল্লাহকে পাওয়ার তরিকা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসা না স্কুলে? আওয়াজ পছন্দ হয় না? আরো জোরে বলেন আব্বু, কোথায়? সন্দেহ আছে? সন্দেহ আছে? স্কুলে কেন শিক্ষা দেওয়া হয় না? এবার খুব ভালো করে বুঝেন, যেহেতু সময় অল্প, লম্বা ভূমিকা করে বোঝানোর সময় আমার নাই, খুব মনোযোগ দেন। অথচ আমাদের বাংলাদেশে 88 থেকে 90% মুসলমান। এই মুমিনের দেশে, মুসলমানের দেশে, ঈমানওয়ালাদের দেশে, আল্লাহ আল্লাহ রাসূলের আশিকদের দেশে উচিত ছিল, মুমিনদের দেশে, মুসলমানের দেশে প্রত্যেকটা স্কুল আর পাঠ্যালয়ে কোরআনের শিক্ষাটা জরুরিভাবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আছে? আরো জোরে আছে? এইখানে কি শুরু করছো? কোরআনের শিক্ষা আছে আব্বু? জোরে বলেন তো। থাকা উচিত ছিল না? আমার কথা বুঝতেছেন আপনারা? থাকা উচিত ছিল কি না? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হইল 71 থেকে 25, মুসলমানের দেশ না হিন্দুর দেশ? মুসলমানের আওয়াজ তো মুসলমানের হয় নাই। জোরে বলেন, মুসলমানের দেশ না হিন্দুর দেশ? খ্রিস্টানের দেশ না মুসলমানের দেশ? ইহুদিদের দেশ না মুসলমানের দেশ? যদি মুসলমানের দেশ হয়, গত এই 52-53 বছরে উচিত ছিল মুসলমানের দেশের মধ্যে প্রত্যেকটা স্কুল আর পাঠ্যালয়ের ভিতরে কোরআনের শিক্ষা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা হবে, ইসলামের শিক্ষা হবে। অথচ তা তো আমরা পাই নাই। বরঞ্চ এত সময়ের মধ্যে আমরা ইসলাম বিদ্বেষী শিক্ষা দেখেছি, ইসলাম বিরোধী শিক্ষা দেখেছি, মন্দিরের শিক্ষা দেখেছি, হিন্দুত্ববাদের শিক্ষা দেখেছি, খ্রিস্টবাদের শিক্ষা দেখেছি, ইহুদিবাদের শিক্ষা দেখেছি। অথচ মুসলমানের জমিনে আল্লাহর শিক্ষা, রাসূলের শিক্ষা, ইসলামের শিক্ষা আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? 3টা কারণ।
এক নাম্বার কারণ, এই 53 বছরে 1971 থেকে 25 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, এরশাদের শাসন দেখেছে, সামরিক আইন দেখেছে, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে, আরও বিভিন্ন আইন নিয়ম কানুন দেখেছে, কিন্তু তারা কখনো কোরআনের আইন বাস্তবায়ন করতে আগ্রহী ছিল না। কথা জোরে বলেন। ভয় পাচ্ছেন? ভয় আছে কোনো? আল্লাহর এই আসমানের মালিক কে? আমার আল্লাহর নামে তো আসছে না, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? পাহাড় পর্বত চন্দ্র তারা নক্ষত্র রাজি ভূমণ্ডল নবমণ্ডলের মালিক কে? যদি আল্লাহর ওই জমিন হয়, আল্লাহর আসমান হয়, আমি আপনি আল্লাহর সৃষ্টি হই, পাহাড় পর্বত নদী নালা নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল সব যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা চলবে, কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে। ঠিক কিনা চলে বলো মুসলমান? কোনো ভয় বাধা মানি না, মানব। কোরআন হাদিসের কথা যেখানে আমরা আছি, জোরে বলেন, কোরআন হাদিসের কথা যেখানে আমরা আছি সেখানে উচিত ছিল এই বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অথবা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা স্কুলে কোরআনের মৌলিক জ্ঞান, অন্তত আক্ষরিক জ্ঞানটুকু শিক্ষা দেয়া হবে। অথচ এই 53-52 বছরে আমরা পাই নাই। অথচ আমাদের দেশে হিন্দুত্ববাদের শিক্ষাকে প্রমোট করা হয়েছে, আমাদের দেশে নাস্তিকবাদের শিক্ষাকে প্রমোট করা হয়েছে, আমাদের দেশে ইহুদিবাদের শিক্ষাকে প্রমোট করা হয়েছে, আমাদের দেশে খ্রিস্টবাদের শিক্ষাকে প্রমোট করা হয়েছে, মুসলমানকে প্রমোট করা হয় এমন শিক্ষা তো আমরা পাই নাই। বরং কিভাবে আল্লাহ রাসূল থেকে দূরে রাখা যায়, কিভাবে রাসূলের আদর্শ থেকে দূরে রাখা যায়, কিভাবে রাসূলের আদর্শ থেকে বিচ্যুতি ঘটানো যায়, এই শিক্ষা দেওয়ার জন্য তারা পায়তারা করেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের হৃদয়ের একটাই দাবি, মডেল টাউনের যুবকদের দেখতে চাই কোরআনের জমিনে কোরআনের আইন বাঁচতে হবে। আগামী সময়ে এই কোরআনের জমিনের মধ্যে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআনের আইন বাস্তবায়ন হবে। প্রতিটা শিক্ষালয়ে কোরআনী শিক্ষা বাস্তবায়ন হয়ে যাবে। কোন কোন যুবক চান এর জন্য যদি আবার আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, আবার 5ই আগস্টের মতো আরেকটা আন্দোলন করতে হয়, আবার 1971 কায়েম করতে হয়, আবার 1952 কায়েম করতে হয়, বদরের সাহাবীদের মতো যদি আবার জীবন দিতে হয়, উহুদের সাহাবীদের মতো যদি আবার জীবন দিতে হয়, মক্কা মুকাররমায় রাসূলের সাহাবীদের মতো যদি আবার জীবন দিতে হয়, মদিনা মুনাওয়ারার সাহাবীদের মতো যদি আবার জীবন দিতে হয়, কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত তুলে জায়গায় দেখা দেন? রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি থাকলে একজন দাঁড়ায় তাকবীর দেন তো। একজন যুবক দাঁড়ান, দাঁড়ায় তাকবীর দেন। ইমানের জজবা দেখছেন? ছোট্ট বাচ্চা দেখেন, তাকে দেখেন 5 বছরের ইমানের জজবা দেখছেন? সব প্রদান আপনারা। বোঝা গেল এই ছেলে মাদ্রাসায় পড়ে বিধায় ওর ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে, আল্লাহর ইমান তাজা রয়েছে। এত হাজার হাজার মানুষ, একটা মানুষ দাঁড়ায় আল্লাহু আকবারের স্লোগান দিতে পারলেন না, আর এই ছেলেটা আপনাদের শিখিয়ে দিল কিভাবে কোরআনের স্লোগান দিতে হয়। লজ্জা আপনাদের জন্য। দাঁড়ান, একজন যুবক দাঁড়ান, যুবক দেখে একজন দাঁড়ান। কারো ইমান নাই, একদম এই সাহস করে দাঁড়াইছে, ভয় পায় কি না যেন কি। জোরে তাকবীর দেন। তাকবীর শিখিয়ে দে, হাত দুটা উঁচু করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। হাত নামান। বোঝা গেল কিছু ইমান আছে, কিন্তু এই 16 বছরের দাপটে, 16 বছরের আকস্মিকতায় তাকবীর বলতেও ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি কেউ কেউ বলেছিল আল্লাহু আকবারের ধ্বনি নাকি জঙ্গিবাদের ধ্বনি। নাউজুবিল্লাহ। জোরে, আরো জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ।
মনে রাখবেন, আল্লাহু আকবারের ধ্বনি জঙ্গিবাদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি মৌলবাদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি বিশৃঙ্খলার ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি সন্ত্রাসবাদের ধ্বনি নয়, বরং আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানের পবিত্র ধ্বনি, বদরের ধ্বনি, উহুদের ধ্বনি, খুলাফায়ে রাশিদিনের ধ্বনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি, ঈমানওয়ালাদের ধ্বনি। ঠিক কিনা মুসলমান জোরে বলো। প্রিয় মুহতারাম হাজিরিন, যেখানে কথা ছিল আল্লাহকে ভয় করার জন্য কোরআনী শিক্ষার কোনো বিকল্প মত নাই। আল্লাহকে ভয় করার জন্য কোরআন শিখতে হবে। রাসূল এই মানুষগুলোর ব্যাপারে কি বলে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, দুনিয়ার মধ্যে নানা পেশার মানুষ রয়েছে, দুনিয়ার মধ্যে নানা শ্রমজীবী মানুষ রয়েছে, নানা দিক দিগন্তের মানুষ রয়েছে, কিন্তু রাসূল বলে ওই মানুষগুলো উত্তম যারা নিজে কোরআন শেখে, অন্যকে কোরআন শিক্ষা দেয়। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ পছন্দ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাউন্ড আর একটু উঠান তো ভাই। এবার আসেন, আল্লাহকে ভয় করতে হবে। ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ একটা সিগন্যাল লাগায় দেয়, রেড সিগন্যাল, এই সাবধান, মরবি তো মরবি, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করবি এবং মরার আগে মুসলমান হয়ে মরতে হবে। সুবহানাল্লাহ বলে। পয়েন্ট বুঝেন, ঈমান আনবেন, আল্লাহকে ভয় করবেন, এরপরে মুসলমান হবেন। এই তিনটার পদ্ধতি জানতে পারবেন কোত্থেকে? জোরে, আরো জোরে, নাকি স্কুল? আমাদের দাবি স্কুলগুলোতে আক্ষরিকভাবে হলো কোরআনের খেদমত চালু হোক, তবে এর বিস্তারিত জানার জন্য মাদ্রাসায় পড়ার কোনো বিকল্প আছে? আছে, জোরে বলেন। তাহলে এই উম্মুল কুরা হুসাইনিয়া মাদ্রাসাগুলো দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? কারণ আল্লাহ বলে, ঈমানদার, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হইলে নামাজ ফরজ ইবাদত মানতে হবে, রোজা ফরজ ইবাদত মানতে হবে, হজ ফরজ ইবাদত মানতে হবে, যাকাত ফরজ ইবাদত মানতে হবে, সাথে সাথে জিহাদ যে ফরজ ইবাদত সেটাও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক লেজ গটুরওয়ালা পাকনা লোক দাঁড়ায় গেছে, বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বুঝেন রাজনীতি কাকে বলে। রাজনীতি বলা হয় ওই নীতি যেই নীতির মাধ্যমে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। দেশকে সুন্দরভাবে, আমাদের কোনো কথা নাই আওয়ামী লীগ আসুক এই দেশে, বিএনপি আসুক এই দেশে, যে নির্বাচিত হবে সেই আসবে, কিন্তু আমাদের একটাই দাবি, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ রাসূল প্রেমীদের দেশ। এই দেশের ভিতরে ইসলাম বিরোধী কোনো কথা বলবেন, জুলুম করবেন, কোরআন বিরোধী কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, কোরআন হাদিসের ঠোঙ্গা পরিমাণও জ্ঞান নাই, বলবেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আপনি জুলুম করবেন, আমরা কথা বললে আমাদেরকে জঙ্গিবাদ বলবেন, আপনি নির্যাতন করবেন, আমরা নির্যাতনের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে জঙ্গিবাদ বলবেন, সুদ খাবেন, আমরা সুদের বিরুদ্ধে কথা বললে আপনি জঙ্গিবাদ বলবেন। খোদার কসম মনে রাখবেন, 5ই আগস্ট তারা পালাতে পেরেছিল, আপনারা পালানোর সুযোগ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই হন না কেন, আপনি আসেন, দেশ পরিচালনা করেন। আল্লাহর ওয়াস্তে হাত পা ধরে রিকোয়েস্ট করি, আর জুলুম করিয়েন না। এই শ্রমজীবী মানুষ, এই দেশের মাটির মানুষগুলো কষ্ট করতে করতে এখন আর তারা সহ্য করতে পারতেছে না। বাজারে গেলে 1000 টাকার বাজার করলেও ব্যাগ ভরে না। আসেন, যেই আসেন, দেশটাকে শান্তি দেন, জুলুম বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন, রাহাজানি বন্ধ করেন। আর একটা আমাদের দাবি, যাই করেন না কেন, কোরআনের দেশে কোরআনের আইন বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, নবীজির বিরুদ্ধে কথা বলবেন না। বরং যদি পারেন কোরআনের আইন, বরং যদি পারেন না, এই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় আসতে হলে, টিকে থাকতে হলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ইসলামপন্থীদের সাথে মিলে বাস্তবায়ন করতে হবে। ইসলাম চায় এমন আইন বাস্তবায়ন করতে হবে। ভারত আর আমেরিকার দালালি করে ক্ষমতায় আসতে পারবেন, ক্ষমতায় এসে মানুষের উপরে ক্ষমতা পরিচালনা করতে পারবেন, কিন্তু একজনের কাছে জবাব দিতে হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
এজন্য অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই লোকের মধ্যে সবসময় চিন্তা থাকে পৃথিবীর কেউ না দেখুক, একজন যিনি দেখে তিনি কে? আরো জোরে যিনি দেখে তিনি কে? আল্লাহ আমাকে দেখতেছে। এই ভয় যখন অন্তরের মধ্যে থাকে, চুরি করতে পারবে না, বাটপারি করতে পারবে না, রাতের আধারে ভোট চুরি করতে পারবে না, কলমের খোঁচায় 1 টাকারে 1000 টাকা বানায়া দুর্নীতি করতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, অপর মানুষকে ঠকাইতে পারবে না। দেশটা হবে শান্তি, ইনসাফ, ন্যায়ের দেশ। এটা আপনারা চান কিনা? কে কে চান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, বলেন আল্লাহু আকবার। এবার কোরআনের সাথে মোহাব্বত রাখার দরকার আছে কিনা? জোরে কন্যা আছে কিনা? ছোট্ট একটা ঘটনা শোনাই, কোরআনের সাথে মোহাব্বত রাখলে কি হয়। হযরত আওলাদে রাসূল আসজাদ মাদানী রহমাতুল্লাহ দামাত বারকাতুহুমের থেকে ঘটনাটা শোনা। ওই যে হিন্দুস্তান একটা বস্তি ছিল, বস্তির মধ্যে একটা বস্তি ছিল, ওই বস্তির মধ্যে সবগুলো লোক ছিল জাহেল, কোরআনের কোনো জ্ঞান তাদের মধ্যে ছিল না। কোরআনের জ্ঞান না থাকার কারণে তাদের মধ্যে একজন লোক মারা যায়। ওই লোক মারা যাওয়ার পরে এখন জানাজা দেবে কেমনে? জানাজা দেওয়ার কোনো লোক পায় না। নাউজুবিল্লাহ। আসেনি আমাদের সমাজে এমন লোক জানাজার দোয়াটাও পারে না? জোরে কন্যা আসেনি? যুবক সোনামণি, কোন নেতার পিছনে দৌড়াইতেছো যুবক? তোমার নেতা তোমার জানাজায় আইসা একটু তোমার জন্য দোয়া করবে, এই তৌফিকও তার মধ্যে নাই। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় অনেক নেতা ওইটাও পারে না, হাত ছাইরা ব্যাককলের মতো দাঁড়ায় থাকে। আসেনি আসেনি আসেনি? তাই আপনারা আস্তে কথা বলেন যে ভয় পাইতেছেন নাকি? আরে একটু উঠাও, কমাইলা নাকি আবার? তো আল্লাহ তাআলার কোরআনের মুহাব্বত, কোরআনের শিক্ষা রাখতে হবে। হিন্দুস্তানের ওই বস্তির মধ্যে একটা লোকও নাই যিনি কোরআনের শিক্ষা করাইবে, একটা লোকও নাই যিনি কোরআনের জ্ঞান দান করবে, কেউ পারে নাই। এবার তারা চিন্তা ভাবনা করে পরামর্শ করে সমস্ত মানুষ মিলে ওই লাশটাকে রাস্তার কিনারে আইসা দাঁড়াইছে। রাস্তার কিনারে নিয়ে আইসা দাঁড়ানোর পরে ভাবতেছে যদি কোনো আলেম পায় তাকে দিয়ে জানাজা পড়াইবে। ঘটনাক্রমে একজন আলেম সরকারি চাকরিজীবী রাস্তা দিয়ে যাইতেছে। ওই লাশ দেখা দাঁড়ানোর পরে বলতেছে, ভাইজান দয়া করে মেহেরবানি করে একটু আমাদের এই লাশের জানাজাটা পড়াইয়া দেন। আমার দিকে নজর দেন। যখন বলল জানাজা পড়া দেন, বলে ভাই আমি তো সরকারি চাকরিজীবী, আমার তো কোনো সুযোগ নাই, জানাজা পড়ানোর সময় নাই, আল্লাহর রাস্তে পড়ায়া দেন। পাও ধরে যখন দোয়া করলো, দোয়া চাইলো, ওই লোকটা মানবতার খাতিরে না পড়ায়া পারলো না। ওই লোকটা মানবতার খাতিরে যখন জানাজা পড়াইলো, জানাজা শেষ করার পরে বলতেছে, ভাই কবরে কিভাবে রাখতে হয়, কোন দোয়া পড়ে কবরে রাখতে হয় তাও তো আমরা জানি না, দয়া করে মেহেরবানি করে একটু যদি কবরের মধ্যে লাশটা রাখতেন আমাদের জন্য অনেক উপকার হইতো। লোকটা মানব দরদি হইয়া ওই লাশটার মধ্যে ওই লাশটাকে কবরের মধ্যে রাখতে গেল। হঠাৎ করে অফিসের মধ্যে যায় দেখে তার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো পকেটের মধ্যে ছিল সেগুলো নাই। ডকুমেন্টগুলো না পায়া খুঁজতে খুঁজতে কবরের সামনে আইসা মনের মধ্যে চিন্তা হইল হয়তো কবরের মধ্যে পড়ছে। লোকগুলার ডাক দিয়া কয়, কবরের মাটিটা একটু উঠাও। কবরের মাটি উঠাইয়া যখন তার ডকুমেন্টগুলো খুঁজতেছে, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা আগে কবর দিছে, দেখতেছে কবরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আর এত সুন্দর ওই লোকটার চেহারা হয়ে গেছে যা চিন্তাও করা যায় না। এই সুঘ্রাণ কোনো নাক শুনে নাই। ডকুমেন্টগুলো কবরের থেকে উঠায়া আলেম ডাক দিয়া কয়, ও বস্তির লোকেরা, ও বস্তির লোকেরা, আমার একটু বলো এই লোক কোন আমল করার কারণে এত সুন্দর কবরের মধ্যে জান্নাতের ঘেরান
বলে এই লোকের তো কেউ নাই, তবে একজন মেয়ে আছে বাড়ি এলাকার শেষ মাথায়। মেয়ের কাছে যায় যখন জিজ্ঞাসা করে আপনার বাবার কি আমল, কয় আমার বাবার তো তেমন কোনো আমল নাই, তবে আমার বাবা ছিল শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, সারাদিন মাঠে কাজ করে আমার বাবা যখন বাড়ির মধ্যে আসতো রাত্র গভীর বেলায় দেখতাম আমার বাবা আলমারির উপর থেকে একটা কোরআন, একটা কিতাব, একটা বই বের করে গুনগুন করে পড়তো আর ডাক দিত আল্লাহ, আল্লাহু আকবার বলো। ये तेरा कलम है मैं पढ़ नहीं सके लेकिन मेरे दिल में मोहब्बत है। এই কথা বইলা বইলা আমার আব্বা জান কান্ত আর ওইটারে কিতাবটারে ওই বইটারে বুকের মধ্যে জড়ায়া ধরতো। আলেম ডাক দিয়া কয় মা বইটারে একটু আমার কাছে আইনা দাও। যখন বইটারে আইনা দিছে দেখে দুনিয়ার কোনো সাধারণ কিতাব না, আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলো। দেখে আল্লাহর কোরআন। আলেম বুঝতে বাকি নাই, কয় আল্লাহর কোরআনের সোহবত পাইয়া গেছে। আল্লাহর কোরআন পড়তে পারতো না, কোরআনটারে চোখ দিয়া দেখা দেখা দুই চোখের পানি ছেড়া কান্না করতো আর ডাক দিয়া বলতো মালিক তোমার কালাম, তোমার কালাম, তোমার কালাম, কিন্তু আমি অভাগা পড়তে পারি না। আল্লাহর কোরআনের এই মুহাব্বতের কারণে কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে ভাইজান। আহারে মডেল টাউনের যুবক সোনামণিরা, কোরআনটা বাড়ির মধ্যে কতদিন ফালায়া রাখছো, কোরআনের উপরে ধুলা জমে গেছে আর মোবাইলটারে 1 সেকেন্ডের জন্য পকেটে রাখতে পারো না। একটু পরে পরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চেক করো কে মেসেজ দিল। ও যুবক সোনামণি, একটু মন রে বুঝাও রে মন, দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারে নাই, পারছে নাকি? আরো আওয়াজ করে বলেন পারছে নাকি? দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই। পৃথিবীর সমস্ত মানুষ নানা মত নানা আদর্শের হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই আয়াতটা দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতে পারে নাই। এই আয়াতটা কোনো মানুষ অস্বীকার করতে পারে নাই। সব ধর্মের মানুষ মানে মৃত্যুবরণ করতে হবে। এজন্য যুবক সোনামণি, আমি রাহাত হুসাইন হাবিবি তোমার পাও ধরা বলে যাইতেছি, যদি বলো হুজুর স্টেজ থেকে নেমে আমার পাও ধরেন, আমি তোমার পাও ধরতে রাজি। জীবনটারে আল্লাহর কোরআন দিয়ে সাজাও, জীবনটারে আল্লাহর কোরআনের নূরে নূরান্বিত করো, জীবনটারে আল্লাহর কোরআনের আশিক হয়ে যাও। কারণ কোরআন যদি একবার পড়তে পারো, আল্লাহ বলে ওয়াক্তারিব যারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামের পড়া পড়বে তারা আমার আল্লাহরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর আশিক হওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য কোরআনকে নিজের জীবনের মধ্যে আঁকড়ে ধরতে হবে। কারণ কোরআন এমন এক নূর, কারণ কোরআন এমন এক বাস্তব সত্তা যে কোরআনের প্রেমী হয়ে যায়, সে একজনরে পাওয়া যায় শাহাদাত, আঙ্গুলটা উঁচু করে তার নামটা বড়। আর জোরে একটা ডাক দাও আল্লাহ। এই জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে কোরআনের সাথে বন্ধুত্ব করেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে কোরআনকে বন্ধু রূপে গ্রহণ করেন। কোরআনকে যদি বন্ধু বানাইতে পারেন, আমার আল্লাহ তাআলা বন্ধু হয়ে যাইবে। আর আমার আল্লাহর বন্ধু যারা, দুনিয়াকে আখিরাতে শান্তি পাবে তারা। আল্লাহ বলে ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশেক মাশুক চরম চিস্ত, কিরামান কাতিবিনা হাম খবর নিস্ত। একটু কণ্ঠ ছেড়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য মৃত্যু যেহেতু আছে, হায়াতের দৌলত যারা পায় গেছে, হায়াত নামক দৌলত যারা পেয়েছে, তাদের অবশ্যই মৃত্যু বরণ করতে হবে। এজন্য মৃত্যুর স্বাদ নেওয়ার আগে দুনিয়ার জীবনটা সাজায় নেন। আল্লাহ বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ কয় দুনিয়ার জীবনটা স্থায়ী না, ক্ষণস্থায়ী অকল্যাণকর কাদাযুক্ত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনটা বড় সুন্দর। এজন্য আখিরাতের জীবনটা সাজানোর জন্য কোরআনের প্রেমী হয়ে যান, রাসূলের আশিক হয়ে যান, রাসূলের প্রেমী হয়ে যান। যেমন আশিক ছিল হযরত বেলাল। 3 মিনিটের ভিতরে আলোচনা গুছায় ছেড়ে যাব। বেলাল যখন মদিনা ছেড়ে চলে যায়, সিরিয়ার মধ্যে বেলালকে আল্লাহর নবী সরকারে দু আলম স্বপ্নে দেখায়, বেলাল আমার রওজার সামনে আয়। সংক্ষেপে বলতেছি, বেলাল নবীর রওজার সামনে মদিনার মানুষগুলো বেলালের উপস্থিতি টের পায়া বলে, বেলাল একবার আজান দাও। বেলাল কয় আমি আজান দিব না, কারণ আমি আজান দিলে আমার আজান শুনে নবী নামাজ পড়তে আসতো। আজকে আমার নবী দুনিয়ার মধ্যে না, আমি বেলাল আজান দিব না। বেলালকে যখন হাসান হুসাইন জোর করে, বেলাল তখন আজান দেয়। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আল্লাহু আকবার বলেন। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, ওরে আমার আজান কে শুনিবে, নবী যে নাই দুনিয়া আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আল্লাহু আকবার। বেলাল যখন আজান দিতে যায় বলে আশহাদু আন্না মুহাম্মদ, বেলাল জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাহাবীরা বেলালের মাথায় পানি দিয়া ঘুম থেকে উঠায় বলে, ও বেলাল
কান্না করো রে বেলাল। বেলাল ডাক দিয়া কয়, আমি যখন আমার নবীর নামটা আজানের মধ্যে নিছি, আমি ডাইনে তাকা দেখি আমার নবী নাই, বামে তাকা দেখি আমার নবী নাই। আল্লাহু আকবার বলো। আমার বেলালের কলিজাটা ঠান্ডা হয় না, বেলালের কলিজার মধ্যে আগুন। আমি বেলাল সহ্য করতে পারি না, এজন্য আমি বেলাল অজ্ঞান হয়ে গেছি। এই জন্য বেলালের মতো ইশক রাইখা, কোরআনের প্রতি মুহাব্বত রাইখা, রাসূলের প্রতি মুহাব্বত রাইখা আল্লাহরে পাওয়ার ইচ্ছা আসেনি? কে কে কোরআনের মুহাব্বত রাইখা, ও যুবক আজকে দেখতে চাই তোমাদেরকে, যুবকদেরকে, কোরআন পড়তে পারো না, যে কোনো উপায়ে কোরআন শিখবা। বৃদ্ধ বাবাদের দেখতে চাই, হুজুর কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনটারে আজকেই যা ঘর থেকে ধুলাগুলা সরায়া নামায়া কোরআনটারে লয়া বলবা, ইয়ে আল্লাহ ইয়ে তুমহারা, এটা তোমার কালাম, আল্লাহ পড়তে পারি না, কিন্তু মুহাব্বতের কোনো কম নাই। আল্লাহ এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দাও। কে কে কোরআন পড়তে আজকে থেকেই প্রস্তুত আছো? আমার আল্লাহকে দুটো হাত জায়গায় দেখা দাও। নারায়ে তাকবীর। পারবেন তো যুবক, বৃদ্ধ পারবেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ুন আমিন। হযরত মাওলানা শাহজাহান খান সাহেব দামাত বরকাতুহুম চলে এসেছে, আমার পরেই আলোচনা করবে। হযরতকে বসায় রাখা আলোচনা যতক্ষণ করছে এটাই বেয়াদবি। হযরতের কাছেও ক্ষমা চাই, আমার কোনো আলোচনায় আপনারা কষ্ট পেলে